তো অবশ্যই আমরা ভাইরালের সাথে থাকবো, কিন্তু সেটা অবশ্যই পজিটিভ ভাবে যারা ভাইরাল হয়েছে প্রোগ্রামে গিয়ে বা নায়ক নায়িকাদের সাথে একটা সেলফি তুলবে, তারপরে সেটা ফেসবুকে দিবে, তারা মানুষদেরকে দেখাবে যে দেখেন আমি কত পপুলার। কিছুদিন আগে দেখলাম যে একটা চোর ধরা পড়ছে, তার একটা ডায়লগ খুব হিট, সে একটা ফুটবল ওপেনিং এ গেছে। এটাও কি সম্ভব? এখন তো নায়িকাদের পাশে থাকলেই মানুষ ব্র্যান্ড হয়ে যাচ্ছে, সেইটাকে ব্র্যান্ড বললে তো আপনি ভুল করবেন। যেমন আমাকে কখনো দেখবেন না কোনো পার্লার ওপেনিং এ, কোনো জিম ওপেনিং এ, যতক্ষণ পর্যন্ত আমাকে মেইন না রাখা হয়। একটা নায়িকার সাথে গেলাম, তার পিছে দাঁড়ায় রইলাম, তার মানে সামনে যত ক্যামেরা আছে, সামনে যত দর্শক আছে, আমি যদি মনে করি যে তারা আমাকে দেখছে, আমাকে দেখতে আসছে, তাহলে আমি কিন্তু বোকার রাজ্যে বাস করি। আসলে তারা কিন্তু সেই নায়ক নায়িকাটা থেকে দেখতে আসছে, কারণ তারা হচ্ছে নায়ক নায়িকার ভক্ত। নায়ক নায়িকারা ফিতা কাটতে যায়, বিভিন্ন প্রোগ্রাম ওপেনিং এ যায়, বিকজ তাদেরকে মানুষ চায় বলে যায়। সেখানে আমি তাদের পিছে দাঁড়ায় রইলাম, যে সেভাবে গেলে তো আর আসলে আমি কোনো সেলিব্রিটি হলাম না। তো এরকম এখন যেটা দেখি যে নায়ক নায়িকাদের আশেপাশে যারা থাকে, যারা তাদেরকে নিয়ে যায়, তারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে, মানে চাকর বাকর লেভেলের। তো তারা তো সেলিব্রিটি হতে পারে না। তাদের ধারণা হচ্ছে তারা সেলিব্রিটি, কারণ তাদের সামনে অনেক ক্যামেরা থাকে, তাদের সামনে অনেক লোক থাকে। আসলে তারা ভুলে যায় যে এতগুলো ক্যামেরা, এতগুলো লোক, কিন্তু সেই নায়ক নায়িকাটার দিকে ফোকাস করা, তাদের দিকে কিন্তু তাদের কথা কেউ শুনতে চায় না। তারা জোর করে মানে কথা বলে, মানে ওখানে নায়ক নায়িকাই যাবে একটা তার সাথে যারা যায়, পাশে গিয়ে দাঁড়ায়, তারা পোস্টার বাইর করে, তারা সাথে করে। তো তারা তো সেলিব্রিটি হতে পারে না, বিকজ তাদের দেখতে তো মানুষ চায় না, বিকজ তাদের কোনো কাজ নাই, তাদেরকে দেখার মতো কিছু নাই, পজিটিভ কিছু নাই। এটা তো এখন রীতিমতো একটা বিজনেস হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষের, বিকজ তারা কি করে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বা নায়ক নায়িকাদের সাথে একটা সেলফি তুলবে, তারপরে সেটা ফেসবুকে দিবে, তারা মানুষদেরকে দেখাবে যে দেখেন আমি কত পপুলার, আমার সাথে অমুক নায়িকার ছবি, অমুক নায়কের ছবি। আচ্ছা, সেটাতে তো সেই নায়ক নায়িকা পপুলার, আপনি তো পপুলার হওয়ার কথা, বিকজ সেই নায়ক নায়িকা কিন্তু আপনার সাথে ছবি তুলে নাই, তার সেই নায়ক নায়িকার এসে কিন্তু আপনার পোস্ট না, আপনি পোস্ট করছেন নায়ক নায়িকাকে নিয়ে। মানে সেখানে আপনি কি করে পপুলার হন, আমি আমার আমার ধারণা নাই। আসলে ভক্তরা তো ছবি তুলবে, সেটা কিন্তু আলাদা বিষয়। ভক্তদের ভালোবাসা থেকে, ভালোবাসার জন্য তো আজকে সেলিব্রিটি সবাই। তো ভক্তরা ছবি তুলবে এবং তাদের সাথে নায়ক নায়িকারা ছবি তুলে দিবে, খুবই সাধারণ ব্যাপার। এইভাবে কিন্তু অনেক প্রতারকও কিন্তু বের হয়েছে, যারা কিনা নায়ক নায়িকার সাথে ছবি তুলে বলবে যে আমি ব্র্যান্ড প্রমোটার, আমাকে ইনভলভ করেন, আমি অমুক নায়িকাকে এনে দিব, তমুক নায়ককে আপনাদের শোরুমে নিয়ে আসবো। এটা কিন্তু একটা ব্যবসা হয়ে গেছে। তো এইসব থেকে আপনারা সাবধান থাকবেন। প্রতারক বলতে অবশ্যই ডিজিটাল মিডিয়া প্রতারক যেটাকে বলি, এই যে প্রমোটারের নাম করে, প্রমোশনের নাম করে যে যারা এইসব টাকা পয়সা গুলা তোলে মানুষদের কাছ থেকে, এটা অবশ্যই একটা প্রতারণা, অবশ্যই এটা প্রতারণা। এখন দেখেন কিছু জেনুইন লোক তো আছেই, আসলেই তো আছে, সবাই যে খারাপ তা তো আর না। কিছু প্রতারকের কারণে জেনুইন মানুষদের তো তখন মানুষ অবিশ্বাস করে, তাদের নিয়ে তখন দুইটা বাজে কথা বলে। এই যে এখন যারা প্রমোটাররা আছেন, বা এখন যারা যে ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার তো এই ইনফ্লুয়েন্সার ভালো খারাপ তো আছেই। যেমন আমরাও তো কোনো কিছু হলে আমরা ইনফ্লুয়েন্সারকে খবর দিই, আমরা বুঝি যে আসলে কি অরিজিনাল মানে ইনফ্লুয়েন্সার, কে ফেক, কার মার্কেট কতটুকু ভালো, এটা বুঝেই কিন্তু আমরা ইনফ্লুয়েন্সার চুজ করি। তো আপনাদের প্রত্যেকেরও সেরকম ইনফ্লুয়েন্সার চুজ করা উচিত, অবশ্যই পজিটিভ ইনফ্লুয়েন্সার। আমি কিছুদিন আগে দেখলাম যে একটা চোর ধরা পড়ছে, তার একটা ডায়লগ খুব হিট, সে একটা ফুটবল ওপেনিং এ গেছে। এটাও কি সম্ভব? এটা কি বাংলাদেশেই সম্ভব? বোধহয় মানে এই ধরনের কথা আমি জীবনে শুনছি বা শুনবো, আমি এটা আশা করি নাই যে কেউ একজন ভাইরাল, নেগেটিভ ভাবে ভাইরাল, তাকে দিয়ে একটা শোরুম ওপেনিং করা হচ্ছে, বা তাকে দিয়ে একটা কিছু করা হচ্ছে, ভালো কিছুতে তাকে নেওয়া হচ্ছে। মানে এটাই তো আমাদের জন্য একটা নেগেটিভ লজ্জার বিষয়। তো অবশ্যই আমরা ভাইরালের সাথে থাকবো, কিন্তু সেটা অবশ্যই পজিটিভ ভাবে যারা ভাইরাল হয়েছে। যেমন দেখেন, আমার এখানে যখন ইনফ্লুয়েন্সারের কথা আসে, আমি সবসময় বারিশদের কথা বলি, বিকজ আমি বারিশকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি, ও কতটুকু জেনুইন একটা মেয়ে, কতটুকু ভালো একটা মেয়ে, ভালো কাজের সাথে থাকে ওরা দুজনই হাজব্যান্ড ওয়াইফ। তো ইভেন দেখবেন আমাদের ঢাকা ফ্যাশন ডেতে ওকে গত 2 বছরে কিন্তু বেস্ট ইনফ্লুয়েন্সারের অ্যাওয়ার্ড পেয়েছে, বিকজ আমি ওকে আগে থেকেই চিনি যে ও কতটা ভালো মেয়ে। হ্যাঁ, তো ওর নাম করে কিন্তু অনেক মানে মানুষজন ওকে দেখা দেখে কিন্তু অনেক ভুয়া মানুষ বের হয়েছে। এদের থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা যখনই ইনফ্লুয়েন্সার খুঁজবেন, একটু বেশি টাকা হলেও অরিজিনাল ইনফ্লুয়েন্সার বা যাদের পজিটিভ দিকটা বেশি, তাদেরকে আপনারা প্লিজ চুজ করবেন।